ইয়ে, আমরা দীঘা যাচ্ছি। রাতে আমাদের হবিপুর থেকেই বাস ছাড়লো। আমরা ডিনার করেই বাসে উঠেছিলাম, তবে একটা টিফিনও দিয়েছিল বাসে যদি খিদে পেয়ে যায় খাওয়ার জন্য। রাতে কল্যাণী, কোলাঘাট এরকম কয়েকটা জায়গা বাস থেমেছিল সব যাত্রীদের রিফ্রেশমেন্টের জন্য। তারপর বাসে হালকা ঘুম দিতে দেখি ভোর ভোর পৌঁছে গিয়েছি দীঘায়। হোটেল রুমে লাগেজ রেখেই চলে গেছিলাম ভোরের নির্জন সমুদ্র দেখতে। সমুদ্রের ধারের ওই হাওয়াটা সত্যিই মনোমুগ্ধকর। তখন ভাটার কারণে সমুদ্র দূরে ছিল, আমরা হেঁটে গেলাম অবশ্য সমুদ্রের কাছেই। জানো তো, ছোটো থেকেই আমি ভাবতাম যে দীঘা যাব, কিন্তু কোনো দিনও যাওয়া হয়নি। ভেবেছিলাম বিয়ের পর বরের সাথেই যাব, কিন্তু ওর সময়ের অভাবে তাও যাওয়া হয়নি। বাবা মাকে বাবার কিছু বন্ধুরা যাওয়ার জন্য রাজি করালে আমিও বাবা মায়ের লেজ ধরে এলাম সেই ছোটোবেলার মতোই। দুপুরে যখন বিচে এলাম দেখি উড়ে বাবা কত জল! সকালে যেখান দিয়ে হেঁটেছি এখন সেখানে মাজা অবধি জল, আর বড় বড় ঢেউ আসছে। সবাই দেখলাম খুব মজায় স্নান করছে আর প্রচুর ভিড়। পরের ভ্লগে দীঘার সাইট সিনগুলো ঘোরা দেখাবো। রাধে রাধে বন্ধুরা।